কিছু কিছু সময় মনে হয়, মাঝে মাঝে মনে হয় কার কার মনে হয় তোমাদের বলো। আশা করি সবারই মনে হয়। মর্নিং এভরিওয়ান। আজকে চা খেতে খেতে একদম ঘড়িতে বাজে সকাল 8টা, চা খেতে খেতেই আজ এই ব্লগটা স্টার্ট করছি। সবাই এখন চা খাচ্ছে, দেখবে এই দেখো সবাই এখন গোল টেবিল হয়ে বসে আছে। আর এই যে আমার জায়গাটা চুরি করে নিয়েছে আজকে, নিয়ে আমাকে আজকে এখানে এই পিঁড়েতে বসিয়ে দিয়েছে। ও বসেছে আমার জায়গায়। যাই হোক, আজ রবিবার ছুটির দিন, বেশ সকালটা বেশ ভালোই শুরু হলো। দেখা যাক। রবিবার দিনও মা যাচ্ছে কাজে। কাজে বলতে কি, মায়েদের আজকে আন্দোলন। আজকে আন্দোলন করতে যাচ্ছ? আন্দোলন কেন করতে যাচ্ছ? মাইনে বাড়ানোর জন্য। সরকারি সমস্ত কর্মচারীদের মাইনে বেড়েছে, আবার মায়েদের মাইনে বাড়েনি। ওই জন্য হচ্ছে রাগ। সবাই মিলে এখন যাচ্ছে হচ্ছে স্বাস্থ্য ভবনে। কোথায় যাচ্ছে আজকে? ব্লকে। ব্লকে যাচ্ছে আন্দোলন করতে। আজকে আমরা 3জনই আছি, আর 3জনই থাকবো। মা চলে আসবে ঘন্টা 2-1-এর মধ্যে। যাই হোক, এখন ও গেছে চান করতে। ও চান করে এলে আমি যাবো চান করতে। তারপর না, আমি এখন চান করবো, আমি রান্না করবো। আজকে চিকেন বানাবো। চিকেনটা বানিয়ে তারপর রান্না করতে যাবো। দিদা সব সবজি কেটে নিয়েছে। এখন খাবো, খিদে পাচ্ছে, এবার খাবো। খেয়ে নিয়ে তারপর রান্না করা স্টার্ট করবো। আর চিকেন বানাবো, সানডে স্পেশাল চিকেন। এই ভিডিওটা দেখতে থাকো। আমরা এবার সব খেতে বসে গেছি। এখানে মুড়ি নিয়ে চপ, এদিকে কি আছে, ছোলার ডাল। হ্যাঁ, ও ঠিক আছে, ওটা দিয়ে দে না। আর এইদিকে সব নিয়ে বসে পড়েছে। দিদা ওইদিকে নিয়ে বসে পড়েছে। আমার হচ্ছে একটু বেশি, কারণ দিদা নিয়েছে আধ ঘাটা। আমাকে তুলে দিয়েছে। আর এখানে রয়েছে এই শশা খাবো। না দিদা, শশা না, নাও না। এখানে মামা ভাগ্নে গল্প করছে, ফোন দেখছে। দিদাই স্নান করতে যাবে। রান্নার এখানে জোগাড় মোটামুটি অর্ধেক রেডি, কাটাকুটি হয়েছে, এইসব আর কি হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওকে লেবু দিলাম, এখন লেবু খাচ্ছে। লেবু খেতে খেতে রান্না করছে। ও রান্না করছে এমনি নর্মাল রান্না, আর চিকেন বানাবো আমি। ও করছে মাছের ঝাল। এদিকে ডাঁটা আলু কুমড়োর তরকারি, করলা ভাজা। আর এই যে সোয়ান এসেছে, দাঁড়িয়ে দেখছে কি। আমি দেখছি এখানে আমাদের আগের ব্লগটা দেখছি, এই চনটা। চলে এসেছি ছাদে, অনেকদিন পর ছাদে এলাম। তোমরা যারা নতুন, তারা আমাদের ছাদ কখনো দেখোনি, আমি দেখাচ্ছি নতুন যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে। এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত বিশাল বড় ছাদ। যাই হোক, ছাদে এসেছি অন্য কোনো কারণের জন্য না, এই যে জামা কাপড় মিলতে। কারণ আজ ওয়াশিং মেশিনটা চালিয়েছিল, সব সপ্তাহে যা যা ছিল সব কাচার জন্য কাচলো। কিন্তু মা তো গেছে মায়েদের কাজে আন্দোলন করতে, তো গেছে, যাক, সেই জন্য এটা আমি করে দিচ্ছি। ও রান্না করছে, আমিও করব গিয়ে। ও সবার জন্য যে রান্নাটা হচ্ছে সেটা করে নিক, আমি গিয়ে চিকেনটা জাস্ট বানাবো। আর দিদা গেছে স্নান করতে, না স্নান হয়ে গেছে, পুজো করছে এখন। তো আমি ওই জন্য এটা করতে এসেছি। আর যাই হোক, তাড়াতাড়ি মিলে নি। এখানে এখন স্যার রান্না করবে মাংস, তাই জন্য ম্যারিনেশন চলছে। আর্টিস্টের আর্ট। এটা হচ্ছে এটা হচ্ছে ভাগ্য করে এরকম ছেলে, এরকম হাজবেন্ড পাওয়া যায়। সত্যি সবাই কিছু কিছু সময় মনে হয়, মাঝে মাঝে মনে হয় কার কার মনে হয় তোমাদের বলো। আশা করি সবারই মনে হয়। আমার রান্না কমপ্লিট, এবারে করবে আমার বর বাবা জীবন রান্না করবে, সব রেডি করছে। যাই হোক, আজকে বরের হাতে রান্না খাবো। খাই মাঝে সাঝে খাই, অনেকদিন পরে আবার খাচ্ছি। রান্না তো আমি করি, দেখা যাক কেমন হয়। রান্না কত দূর? এই তো মশলা রেডি। এই যে
মশলা প্রায় রেডি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে কষানো হবে, তাহলেই হয়ে যাবে। আর এদিকে ভাত হচ্ছে। মশলার কালার তো দারুণ এসেছে আর গন্ধ হেভি ছাড়ছে। মাংসটা দেবে নাকি? এই তো আর দেবো। দিয়ে দাও। যা বস কর। মাংস কষা হয়েই গেছে, প্রায় হয়ে এসেছে। এবারে নুন দিচ্ছে, কিছুটা নুন দেওয়া ছিল আর একটু দিচ্ছে। আর এখানে চিকেনের লাল ঝোল প্রায় রেডি হয়ে গেছে, একটু ভালো করে জল দিয়েছে, ফুটে যাবে, তাহলেই হয়ে যাবে। কতটা ফুটে না, ফুটে না, ফুটে ফুটে সব কথা অনেকটু হয়ে যায়। একটু জলটা মরুক। ও চান টান করে পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। রেডি বলতে কি খাওয়ার জন্য রেডি। আর মাও এসে গেছে, মাও ফ্রেশ হয়ে গেছে চান টান করে একেবারে। এই যে মা এখন ফোন দেখছে এক হাতে, আর ওখানে সব মাংসটা তুলছে একটা জায়গায়। আর দিদা আসছে, এবার সব চেয়ারগুলোকে খাওয়ার জায়গায় আনা হচ্ছে একবার। এই যে দেখো সব ব্যবস্থা করে রেখে দিয়েছে একদম, সব চাওয়াচুপি সব চারটে থালা বেরিয়ে পড়ে আছে। যাই হোক খেয়ে নি, কি রান্না হয়েছে তোমাদের আরেকবার দেখাচ্ছি, ওয়েট করো। যে ভাত হয়েছে, ভাত দিচ্ছে মা। এই যে সর্ষে করলা পেঁয়াজ দিয়ে, আর এই যে হচ্ছে চিকেন। আর দিদা তো চিকেন খাবে না, এই জন্য দিদা মাছ। আর এইটা হচ্ছে সবার জন্য ডাঁটা আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, মানে তরকারি। আর এটা হচ্ছে কালকের শাক, ওটা গরম করেছে, গরম করে খাবে। এই যে সবাই এখন বসে গেছে, আমিও বসে গেছি। মা ওখানে ভাত দিচ্ছে, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। ঘড়িতে বাজে 1:10। কেমন হয়েছে গো চিকেন? ভালো হয়েছে, আমার একটু নুন কম হয়েছে। লবণ অল্প দিয়ে খাওয়াই ভালো। আমি তো একদম পুরো পাত ভর্তি করে নিয়েছি। এদিকে আবার কুলের আচার নিয়েছি, আমার ফেভারিট। মা এই চিকেন নিয়েছে, একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভালো না হয়েছে, একদম ভালো না, আমার মুখে আলো না। রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দেখি কোথায় যাওয়া যায়, একটু বেরোবো। ইনি তো এখনও বসে আছেন, বেরোয়নি। আর টিপ পরবো একটা, নিচে আছে, নিচে গিয়ে পরবো। আচ্ছা, অনেক দিন পরে এই ড্রেসটা পরলাম। রাত্রের দিকে হালকা হালকা ঠান্ডা লাগে বলে এই ড্রেসটাই পরলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো রাস্তাটা এত সুন্দর ছিল আর বসন্ত বলে প্রকৃতিটাও দুর্দান্ত ছিল, শান্ত স্নিগ্ধ প্রকৃতি। আর এখানের রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু রাস্তার কাজ চলছে, তো আশা করি কিছুদিনের মধ্যে খুব ভালো রাস্তা হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড ধুলো উঠছিল। এই যে দেখ, কোথায় রাখবে বাইক এখন ঠিক করতে পারছে না এরা। এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম, ভেতরে ঢুকে পড়েছিলাম, আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম আর ওরা গিয়েছিল বাইক রাখতে। আর এত সুন্দর লাগছিল প্রকৃতিটা, তোমাদের আগেই বললাম। আর এই যে দেখো, এই ছাউনিটার ভেতরে ওরা বাইক রাখছে আর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। বাইক রেখে এরা আসছে গল্প করতে করতে, দুই সখা। চল এখানে চল, প্রি ওয়েডিং এর ফটো তুলতে যাই। এই যে আমাদের এখানে প্রি ওয়েডিং এর ফটোশুট হয়েছিল, মনে আছে? না, ভুলে গেছি, আরেকবার তুললে মনে পড়বে। হেলমেট কই? আমরা এখানেই প্রি ওয়েডিং এর ফটোশুট করেছিলাম, এই জায়গাটায়। এই যে আমার ছিল, এই যে এই মেয়েটা হচ্ছে আমার প্রি ওয়েডিং এর পার্টনার ছিল, আবার এখানে এসে দেখা হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। অনেকদিন পর আমরা চলে এসেছি হচ্ছে নীলাঞ্জনা পার্কে, একদম ভিতরেই। সেই এসেছিলাম বিয়ের পর, মনে আছে? এই যে সবাই আসছে। এদিকে গাছ, মানে এই পার্কের ভেতর না প্রচুর গাছপালা রয়েছে, একদম প্রচুর গাছপালা চারিদিকেই। এরিয়াটা খুব বেশি বড় নয়, মাঝখানে একটা লেক মতো আছে। আর কি করবো, দেখে না সাহেব ভাই, কিছুদিন পর তোকে এরকম নিয়ে ঘুরতে আসতে হবে।
এই যে হচ্ছে সামনে লেক, এখানে বোটিংও হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে পিকনিকও হয়, পিকনিক স্পট ভাড়া দেয়। যেখানে বোটিং করছে, ছোট জায়গা, বেশি বড় না। ওই পার্ট থেকে স্টার্ট করছে, ওই যে এখানে একটা রাউন্ড শুধু মারতে দিচ্ছে। এই যে আমরা এখন একটু বসে আছি পার্কের ভেতরেই। সাহেব ভাই পুরাতন কথা মনে পড়ছে। সাহেব ভাই এখানেই বসে প্রেম করতো, সেটা মনে করছে, তাই তো? একদমই তাই। ওই জায়গায় এসেছিলাম, আমার মনে পড়ে গেল। আমার মনে পড়ে গেল। আমরাও বসে বসে গল্প করছি, কারণ এখানে আমাদের প্রথম প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল ওই দিকটায়। আর ওই যেখানে ছবি ভিডিও দেখালাম ঢুকেই ওখানে। এবার যাই একটু ওই দিকটা ঘুরে আসি। এই যে এখানে সব খাওয়ার জিনিসও রয়েছে, এখানে তৈরি হচ্ছে ভার্জিন মজিতো। সাহেব ভাই খাবে বলছে, এই যে এরাও খাবে বলছে। আর এই দিকে হচ্ছে বোটিং চলছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। দোকানপাট হচ্ছে হ্যাঁ, আস্তে আস্তে। ওইদিকে সব বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে, দোলনা আছে, গাড়ি আছে, এখানে ডিস্কো ড্যান্স আছে। ভিডিও করে ফেলেছিস। এই যে এখানে একটুখানি আবার একটু জলের জায়গা আছে, কিন্তু এখানে অনেক ফুল গাছ টুল গাছ রয়েছে। এখানে বেশ ফুলের খুব সুন্দর সুন্দর চারি টাইপ। আমাদের পার্কে ঘোরা হয়ে গেল, এবারে পাশে একটা মন্দির আছে, ইস্কনের মন্দির, তো সেখানেই যাব। পার্কটা বেশ ভালোই লাগলো। এখানে মন্দিরে প্রবেশ করে প্রথমেই জুতো খোলার জায়গা ছিল, সেখানে জুতো খুলে রাখছি। আর ভিতরের অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন করে হয়েছে। এই যে দেখো, মন্দিরের মাথায় পুরীর মন্দিরের মতো করেছে, আর ভিতরে গাড়ি রাখারও ব্যবস্থা করেছে। আরও অনেক কিছু, এখানে বোটিং চালু হয়েছে নতুন করে, আরও অনেক কিছুর কাজ চলছে, স্টেজ ফেজ হচ্ছে, কারণ সামনেই দোল উৎসব রয়েছে, রাধাকৃষ্ণের প্রধান উৎসব বলতে পারো। প্লেসটা অনেক ছোট। তাই জন্য 15 টাকা। যদি আপনারা হরিকথা শুনেন, কৃষ্ণ কথা শুনেন, হরিনাম শুনেন, তাহলে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারবেন, ভগবানকে চিনতে পারবেন। আর যতক্ষণ না ভগবানকে চিনতে পারবেন, ততক্ষণ আমরা মন্দিরে ঢুকতে পারবো, মুক্ত হতে পারবো। লাগলো, ভালোই লাগলো। ইস্কন মন্দিরে এলাম, অনেকদিন পরে এলাম, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর যেহেতু সামনে দোল উৎসব আছে, ওই জন্য আরো ওখানে কিছু একটা বড় স্টেজ সাজাচ্ছে। হয়েছে লোহার, তো স্টেজটাও দেখলাম, বেশ প্রিপারেশন ভালোই চলছে। আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। নিজেই ডিমের পোচ বানালো, এখন নিজেই খেতে বসে গেছে। খাও শেষ। আমাকে আবার ডবল দিয়েছিল, আমি তো খেয়ে উদ্ধার করে এখন বসে আছি। হ্যাঁ, এই রাই আর পুষ্পা। রায়ের পর কি হয়? ভাবিও খাচ্ছে এখানে। তোমারটা যাবে। সঙ্গীতা রেডি, সঙ্গীতাকে নিয়ে যাবো আমাদের সাথে। তুই যাবি কেন? হাই রোড তো করে বাইক যাচ্ছে 48-50। যে সঙ্গীতাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, দিদাও বসে আছে, এখানে মাও আছে। আয়, যে বললো এই মিষ্টিটা ভালো না, কেন কিনেছিস, সেই আগে খাচ্ছে। রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। মিষ্টি এই যে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর দেখতে। আর কি হয়েছে, মা এই যে চিকেন নিয়ে চলে এসেছে, এই যে চিকেন। আর ওখানে রুটি আছে, মানে রুমালি রুটি আনা হয়েছে কিছু আবার, কারণ আজ সঙ্গী এসেছে ওই জন্য। কারণ নন্দিতা তো করতে পারে না, সেই জন্য। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে নিই, রাত হয়েছে। কাল আবার সোমবার, আবার কাজ, ভাবলেই একটু কেমন কেমন লাগছে। যাই হোক, সোমবারটা আজ পালন করবে। ভিডিওটা এখনো শেষ হয়নি, দেখতে থাকো। এই যে এই যে কি দেখাচ্ছে আবার,
অমৃত, অনেক রকম মিষ্টিও হয়ে গেছে আজকে। আর মা আবার কি আনছে হাঁড়িতে? ও ভাত।